চুয়াডাঙ্গা জেলার সুন্দর একটি কলেজ থেকে স্বাগতম জানাচ্ছি আমি আব্দুল্লাহ। আর আজকের ভিডিওতে আমি যে জায়গাটি অবস্থান করছি সেটি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জিলহারা ইউনিয়ন এবং জিলহারা ইউনিয়নের নিগার সিদ্দিক ডিগ্রি কলেজ। আজকের ভিডিওতে এই কলেজের সকল সৌন্দর্য একসাথে উপভোগ করব এবং এখানকার সকল ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করব। তাই কথা না বাড়িয়ে চলেন বিস্তারিত শুরু করা যাক। নিগার সিদ্দিক ডিগ্রি কলেজ বাংলাদেশের খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জিলহারা ইউনিয়নের একটি কলেজ। কলেজটি 1 জানুয়ারি 1995 সালে প্রতিষ্ঠিত হয় এবং সরকারিভাবে স্বীকৃত পায় 7 জানুয়ারি 1999 সালে। কলেজটি ডিগ্রি কলেজ হিসাবে স্বীকৃত এবং ছাত্রছাত্রীর ডিগ্রি কোর্স করানোর সুযোগ রয়েছে। কলেজটি শিক্ষা উন্নয়নের দিক থেকে বিশেষভাবে ভূমিকা পালন করছে আর কলেজটি প্রতিষ্ঠাতা করেছিলেন আব্দুস সাত্তার স্যার। তাছাড়া এখানে বিভিন্ন বিভাগ আছে, তার ভিতরে অন্যতম বিজ্ঞান, মানবিক, ব্যবসায়ী শাখা ইত্যাদি। আর এখানকার কলেজের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য। আজকের ভিডিওতে এখানের প্রতিষ্ঠাতা এবং এখানকার স্যারের সাথে কথা বলার চেষ্টা করব এবং আপনাদের কিছু ইতিহাস দেওয়ার চেষ্টা করব যেন আপনারা এই কলেজ সম্পর্কে ধারণা পেতে পারেন। অনেকে আছেন এই কলেজ থেকে পড়াশোনা করেছেন, হয়তো বিভিন্ন দূর দূরান্তে থাকেন, দূরপ্রবাসে থাকেন বা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থাকেন, হয়তো বা আপনার কলেজটিকে মিস করছেন, হয়তো বা এই খেলার মাঠটিকে মিস করছেন, হয়তো বা সামনের দালান কোঠাটিকে মিস করছেন। তাদের জন্যই আজকের ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করি আপনাদের স্মৃতিগুলো মনে পড়ে যাবে। আশা করি আপনাদের এই বিজ্ঞানাগারে বা লাইব্রেরিতে থাকা সময়টাকে উপভোগ করতে পারবেন। তাই কথা না পারে চলেন বিস্তারিত শুরু করা যাক। আপনারা যখন এই কলেজটি দেখার জন্য আসবেন, আমি সহজে যদি লোকেশন বলতে চাই, আমার সামনে কিন্তু ঠিক কুষ্টিয়া রোড এবং এর পার্শ্ববর্তী যে রোডটি আছে সেটি কিন্তু হচ্ছে চুয়াডাঙ্গা রোড। চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া মুন্সিগঞ্জের পাশাপাশি কিন্তু এই নিগার সিদ্দিক কলেজের অবস্থান। আপনারা যখন আসবেন রোডের ঠিক সাথেই কিন্তু আসলে পরে এই কলেজটি দেখতে পারবেন। রাইট না আমি ঠিক এখন অবস্থান করছি নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের ঠিক মাঝ পর্যায়ে এবং এই রোডটি কিন্তু আসলে পরে আপনার সবচেয়ে বেশি ভালো লাগবে। আর এখানকার নিরিবিলি পরিবেশ আপনাকে মুগ্ধ করতে বাধ্য। আর এখানকার ক্যাম্পাসের সৌন্দর্য কিন্তু একসাথে আসলে পরে উপভোগ করতে পারবেন। প্লাস সামনে কিন্তু একাডেমি ভবন প্লাস খেলার মাঠ সহ এখানকার যে রোডগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে মুগ্ধ করবে। আমার পেছনে দেখতে পাচ্ছেন লাইব্রেরি, যেটা কিনা একটা কলেজের সবচেয়ে বেশি জরুরিপূর্ণ একটা জায়গা বলতে পারেন, সেটি কিন্তু এই লাইব্রেরি। আর লাইব্রেরি পরিবেশটা দেখতে পাচ্ছেন, হয়তো বা একটা সময় ছিল অনেকেই এই লাইব্রেরিতে পড়াশোনা করছেন, অনেকেই এখানে বসেই কিন্তু এই বইগুলো পড়ছেন। আর আপনারা যখন এখানে আসবেন এখানে দেখবেন হিউজ পরিমাণে কালেকশন কিন্তু এখানে আছে বইয়ের। আমি যে জায়গাটি অবস্থান করছি এটি কিন্তু কলেজের ভিতরে একদম লাস্ট সীমানা, দেখতে পাচ্ছেন সামনে কিন্তু সীমানা পাচ্ছি, তার পাশে কিন্তু এই জায়গাটি আসলে আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগবে। কারণ কি এখানে দেখতে পাচ্ছেন যে বকুল ফুল গাছ, এখানে কিন্তু আপনারা অবসর সময় কাটাতে পারবেন, আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে বসতে পারবেন। প্লাস দেখতে পাচ্ছেন সামনে কিন্তু অনেকগুলি গাছ আছে, সামনে মেন ভবন আর সামনে কিন্তু আছে একাডেমি ভবন। সো একদমই কিন্তু গোছালো কলেজটা, অন্যান্য কলেজের মতো কিন্তু এই কলেজটা একদমই গোছালো, কিন্তু এরিয়া কিন্তু একদমই ছোট। সামনে দেখতে পাচ্ছেন খেলার মাঠটা, কিন্তু পরিবেশটা কিন্তু সুন্দর। যারা কিনা কলেজ ঘুরতে চান বা কলেজ দেখতে ভালোবাসেন তারা কিন্তু চলে আসতে পারেন এই নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে। সো আমি এখন আছি বিজ্ঞানাগার এবং বিজ্ঞানাগারে এক স্যারের সাথে কথা বলার চেষ্টা করি, আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আপনি বিজ্ঞানাগারের সম্পর্কে যদি বলতেন একটু। বিজ্ঞানাগার, আমার বিজ্ঞানাগারে যে সমস্ত যন্ত্রপাতি আছে সেগুলোর উপরে যতটুকু সম্ভব স্টুডেন্টদের নিয়মিত ক্লাস। সো গাইস আমি এখন ঠিক অবস্থান করছি নিগার সিদ্দিক ডিগ্রি কলেজ এবং স্যারের সাথে একটু কথা বলার চেষ্টা করি, আবার এখানে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার এই কলেজ সম্পর্কে যদি কিছু বলতেন। অসংখ্য ধন্যবাদ ইউটিউব চ্যানেলকে। এই কলেজটা নিগার সিদ্দিক ডিগ্রি কলেজ মুন্সিগঞ্জ যে অবস্থিত আলমডাঙ্গা থানার অধীনে চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট। এখানকার লেখাপড়ার মান অত্যন্ত ভালো এবং পরিবেশটা অত্যন্ত সুন্দর। এর ইতিপূর্বে এই কলেজ চুয়াডাঙ্গা জেলায় 3 বার ফার্স্ট হয়েছে রেজাল্টে, 99% পাশের হার ছিল। এই জন্য লেখাপড়ার মানটা অত্যন্ত ভালো, পরিবেশটা সুন্দর। এখানে মাদকমুক্ত কোনো আজে বাজে ছেলেপিলে আমরা ঢুকতে দিই না এবং যারা নেশা করে তাদেরকে চিহ্নিত করা আছে। এভাবে মূলত আমরা কলেজটাকে পরিচালনা করি এবং পরিবেশটা যাতে সুন্দর থাকে এই জন্য আমরা যথেষ্ট সচেতন থাকি। ক্লাস মনিটরিং কমিটি আছে, এগুলো আমরা সব কিছু সবাই মিলে একতাবদ্ধ হয়ে কাজ করি।
সো রাইট নাও আমি কিন্তু আছি নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের প্রিন্সিপাল স্যারের কাছে এবং আপনাদের কিছু ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করি। আসসালামু আলাইকুম স্যার। আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আপনাদের কলেজ সম্পর্কে যদি কিছু বলতেন। ও আমাদের কলেজ এই যে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ সন্নিকটে জিয়ালা উপজেলায় অবস্থিত। এই কলেজটা 1995 সালে একজন বিশিষ্ট ডাক্তার আর কি ইংল্যান্ড প্রবাসী ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার, উনি গাইনি স্পেশালিস্ট, এই অত্র এলাকায় সাধারণ মানুষের লেখাপড়ার জন্যে সেই সাধারণ মানুষের লেখাপড়ার জন্য একটা কলেজ প্রতিষ্ঠিত করেন। উনি ডাক্তার হয়েও কিন্তু এলাকার শিক্ষাকে প্রসারিত করার জন্য যে প্রতিষ্ঠান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বের হবে এই উদ্দেশ্য নিয়েই এই কলেজটা 1995 সালে উনি প্রতিষ্ঠিত করেছিলেন। এবং এই কলেজটা বর্তমানে হাঁটি হাঁটি পায়ে চলতে চলতে এখন আমাদের এই কলেজ অনেক বড় পরিসরে চলে গেছে। এখানে ডিগ্রি ইন্টারমিডিয়েট থেকে ডিগ্রি পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা আগে যেই মাত্র 100 ছাত্রছাত্রী শুরু করেছিল, কিন্তু এখন 1100-র উপরে ছাত্রছাত্রী এখানে লেখাপড়া করছে। আমি ঠিক এখন বর্তমান অবস্থান করছি নিগার সিদ্দিক কলেজের ঠিক পাশে দেখতে পাচ্ছেন শহীদ মিনার। এটি কিন্তু নিগার সিদ্দিকের মেন গেট দেখতে পাচ্ছেন। মেন গেটের ঠিক ঢুকতেই কিন্তু আপনার চোখে বাঁধবে মেন ভবনের ঠিক পাশে কিন্তু শহীদ মিনারের অবস্থান। এখনও কিন্তু কাজ কমপ্লিট হয় নাই, এখনও কিন্তু কার্যরত আছে। প্লাস কিন্তু এখানকার ক্যাম্পাস দেখতে পাচ্ছেন। সো গাইজ এই পর্যন্ত ভিডিওটা দেখলেন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।